নব নব আশারে নতুন ভরসারে, নব নব আশারে নতুন ভরসারে, কে দিল ডাক নবীনী বৈশাখ। নব নব আশারে নতুন ভরসারে, কে দিল ডাক নবীন বৈশাখ। গত দিনের কতি কহ আর কিছু নয় রে, গানে আছে তাল ফাঁক, কে দিল ডাক নবীন বৈশাখ। নব নব আশারে নতুন ভরসারে, কে দিল ডাক নবীন বৈশাখ। দিবস পালন করছে না বিজেপি, ওইদিকে বাংলা দিবস পালন করছে রাজ্য জুড়ে। কে কে? বিজেপি। সে বিজেপির পুরোজন যদি বাংলাদেশ দিবস হিসেবে যদি পালন করে, তাহলে কার কি বলার আছে? বিজেপির যদি 20 জন বা 10 জন বা 15 জন যদি মনে করে যে আজকে বাংলা দিবস পালন করছি, চল ভাই একটু গায়ে যা, একটু গিয়ে একটু বলে দেয় বা আজকে হয় বাংলা দিবস, সেটা কি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মবর্ণের মানুষ কি সেটা গ্রহণযোগ্য বলে মনে করছে? এই বার্তাটা একদমই নয়। বাংলা দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে এখানে এসছেন তারপর থেকে বাংলা দিবস হিসেবে আমরা পয়লা বৈশাখটাকে মনে করেছি যে বাংলা মাস নববর্ষ, বৈশাখ মাস। সেই বৈশাখ মাসের পয়লা বৈশাখ বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে, বাংলার সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এই দিনটাকে বাংলা দিবস হিসাবে আমরা উদযাপন করি। আমরা তাই করছি, এবং গোটা মানুষের আবেগের দিন হচ্ছে ওই পয়লা বৈশাখ। সেদিনকে মানুষ লক্ষ 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 মানুষ, গোটা বিভিন্ন প্রান্তের মানুষ, বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন সীমান্তের মানুষ, অতি প্রান্তের মানুষরা পর্যন্ত, নাগরিক মানুষ থেকে শুরু করে সব মানুষ, সমস্ত ধর্মের বর্ণের সম্প্রদায়ের সমস্ত মানুষ ওই দিনটাকে আবেগ দিয়ে পালন করে। আর আজকে আপনি বলছেন ওই আজকে পালন করছে, 20 জন পালন করলো কি করলো না, আমাদের কি আসে? এটা তো বাংলার অস্তিত্ব, বাংলার অস্তিত্ব একটা যে বাংলা দিবস, সেটাকেও একটা রাজনৈতিক লড়াইয়ের ময়দানে লাগাচ্ছে। দেখুন বিজেপি বিরোধী, দেখুন প্রথমত হচ্ছে যে বিজেপি তো অবশ্যই শুধু বিরোধী নয়, বিজেপি শুধু কি বাংলা বিরোধী এটা বললে তো ছোট করে বলা হলো। বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী, বাংলার সংস্কৃতির প্রতি তাদের বিদ্বেষ, বাংলার গানের প্রতি তাদের বিদ্বেষ, বাংলার কোন জিনিসটার প্রতি তাদের ভালোবাসা আছে বলুন তো, দরদ আছে বলুন তো, আপনি বলুন না। বাংলার কোন জিনিসটা, আপনার ওখানকার যারা দিল্লির সেই সমস্ত নেতাগুলো আসার পরে এখনো বাংলা ভাষায় ঠিকমতো কথা বলতে পারলো না, ওরা আমাদের সোনার বাংলাকে সোনার বাংলা বলে কথা বলে। তাহলে এই বাংলার প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ, বাংলার প্রতি তাদের যে ভালোবাসা আবেগ, এটা মানুষ বুঝবে কি করে? এখানকার মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখে, কারণ বাংলার বিভিন্ন দিকগুলো উনি তুলে ধরেছেন। যদি বাংলার ফুটবল বলেন, যে বাংলার সঙ্গীত বলেন, বাংলার সাহিত্য বলেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভূষণ বঙ্গবিভূষণ সম্মানিত করেন। কাদেরকে করেন? যারা এখানকার বিদ্বজন সাহিত্যিক বা কবি, তাদেরকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ, বা অভিনেতা বা সঙ্গীত শিল্পী যারা, আমি 1999-এ সঙ্গীত সম্মান পেয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছিলেন আমাকে। ফলে এইদিকে যতগুলো দিক আছে, বাংলার যতগুলো দিক আছে, বাংলা ভাষা বলুন, সংস্কৃতি বলুন, ফুটবল বলুন, খাওয়া দাওয়া বলুন, সমস্ত ক্ষেত্রে বাংলা তো আলাদা তো স্বতন্ত্রতা তো এখানেই, যে আলাদা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা বাংলার একটা মর্যাদা আছে। বাংলা ভাষা আজকে ধ্রুপদী ভাষা পেয়েছে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমে মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো যে সমস্ত প্রকল্পগুলো আজকে ধরুন বিশ্বের দরবারে যেগুলো প্রশংসিত হচ্ছে, আপনি স্বাস্থ্যসাথী বলুন, আপনি আপনার কন্যাশ্রী বলুন, আপনি লক্ষ্মী ভাণ্ডার বলুন, বিশ্বের দরবারে বিশ্বের বিভিন্ন দেশগুলো দিদির এই প্রকল্পগুলোকে অনুকরণ করছে। ফলে সার্বিকভাবে যখন বাংলার উঠোন যখন পুরোপুরিভাবে সমৃদ্ধ, তখন এই বিজেপি একটা সাম্প্রদায়িক দল তার বিভাজনের মধ্য দিয়ে মানুষকে বিভাজন করার একটা অপচেষ্টা করছে, যেটা সফল হবে না। আর বাংলাকে কিভাবে আক্রমণ করা যায়, বাংলাকে কিভাবে পদে পদে অপমান করা যায় সেই চেষ্টা করছে।